আমার বান্ধবী শাহানা দাসের লেখা খুব সুন্দর একটি কবিতা অভাব। এই কবিতাটি আমি আজ পাঠ করব। আজ সন্ধ্যায় একটা বাদলের ঘনঘটা আমার সাজানো ছোট্ট ঘরের জানলায়। বাদুলে হাওয়া আর চাঁপা ফুলের মিষ্টি গন্ধ যেন মনে করিয়ে দিল তোমার কথা। কত দিন, হ্যাঁ, নয় নয় করে বহু দিন পার হলো তোমাকে দেখি না। তোমার ওই 3তলা মহলা বাড়ি, যত্নে সাজানো বাড়ির কোণগুলো, বাগান, ছাদ, সব কিছু ছায়ার মতো আমায় টানে। এইরকমই এক আষাঢ়ের সন্ধ্যা, বাইরে হাওয়া আর বৃষ্টির লুটোপুটি। আমি ছুটে গিয়েছিলাম তোমায় ভেজাবো বলে। খুব বিরক্তি ভরা চোখ ল্যাপটপ থেকে সরিয়ে হাত নেড়ে আমায় সরে যেতে বলেছিলে। এক পূর্ণিমা রাতে ছাদে যাবার জন্য ছুটে এসেছিলাম তোমার কাছে। টেবিলে মাথা রেখে অঘরে ঘুমোচ্ছিলে তুমি। বাতাসে চুল উঠছিল তোমার, চোখ থেকে চশমা আলতো হাতে খুলে নিয়েছিলাম। মনে আছে তোমার, যেদিন বাইরে পা রাখবার জন্য কলেজের ব্যাগ কাঁধে এসে দাঁড়ালাম তোমার কাছে? অবাক হয়ে প্রশ্ন করেছিলে, কিসের অভাব তোমার? হায় রে, আমি কি করে তোমায় বোঝাই? আমার সব কিছুরই অভাব। একটা শিশুর কলরবের অভাব, একটা মানুষের অভাব, অভাব তোমার, অভাব একটা সোনালী মুহূর্তের। একটাও প্রতিবাদ করনি তুমি, শুধু সামনের বোকা বাক্সের দিকে তাকিয়ে বিরক্তি ছুঁড়ে দিয়েছিলে। কখন আমরা একে অপরের থেকে পৃথক হয়ে গিয়েছিলাম আজ আর তা মনে পড়ে না। এখনো কি আগের মতোই আছো? এখনো কি আগের মতো নিজের জগৎ নিয়েই বাঁচো? মৃদু পায়ে এসে আজও কি কেউ তোমার ঘুমন্ত চোখ থেকে চশমা খুলে রাখে? আমি কিন্তু এই ছোট্ট সাজানো ঘরে আমার মতোই আছি। দিন চলে গেছে, চুলে আমার পাক ধরেছে, কিন্তু সেই সোনালী মুহূর্তকে কেউ আমরা ছুঁতে পারলাম না। অভাব হলো নিত্য সঙ্গী।